এদিকে আবু জাহেল নবীজির নবুয়ত প্রাপ্তির পরে যখন দলে দলে মুসলিমের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, তখন আবু জাহেল নানান ষড়যন্ত্র চালিয়ে যেতে লাগলো। নবীজিকে এবং নবীজির পরিবারকে সে নানানভাবে বিভ্রান্তিতে রাখত এবং নবীজিকে হত্যা করার জন্য বিভিন্ন পায়তারা চালায়। এরপরে আবু জাহেল নতুন এক ষড়যন্ত্র শুরু করলো এবং তার পাশে থাকা দুইজন অনুসারীকে বলল, আমরা মোহাম্মদকে এতভাবে ফাঁদে ফেলার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই সে ফাঁদে পড়ল না। মক্কাবাসীদের কাছে সে দিন দিন জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। আমার এসব আর সহ্য হচ্ছে না। তাই এবার আমি একটি মহা পরিকল্পনা করেছি, তাকে একদম সরিয়ে দেব দুনিয়া থেকে। পাশে থাকা লোকটা বলে উঠল, কিন্তু কিভাবে সম্ভব? আমরা তো বহু চেষ্টা করেছি, তাকে কোনোভাবেই দমাতে পারিনি। আসলে আমারও মনে হয় মোহাম্মদের সাথে কোনো এক শক্তি আছে যা তাকে সর্বক্ষণ রক্ষা করে থাকে। আবু জেহেল বলল, এটা কিভাবে সম্ভব? সে তো আমাদের মতোই মানুষ এবং সে আমার বাতিজা ছাড়া অন্য কিছুই নয়। আর তার এত সম্মান আমার সহ্য হয় না, যেখানে আমি তার চাচা, অথচ কাবাগরের এই দায়িত্ব আমাকে দেওয়া হচ্ছে না, দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে। আমি মানুষদেরকে এটা দেখিয়ে ছাড়বো যে মানুষজন তার পথ নিয়ে ভুল করছে। পাশে থাকা লোকটি আবারও বলে উঠল, আচ্ছা তাহলে বলুন আপনি কি করতে চাচ্ছেন? তখন আবু জাহেল বলতে লাগলো, আমি এই রাস্তায় একটি গর্ত খুঁড়ব। সকালে যখন মোহাম্মদ মসজিদের দিকে যাবে, সেই রাস্তা